মানুষ যখন তোমাকে তার ইচ্ছা মতো ব্যবহার করতে পারবে না, তখন কিন্তু তোমার নামে বদনাম করা শুরু করবে আর তোমার থেকে দূরত্ব বজায় রাখবে। এটা আমি আমার জীবনের সাথে না হলে বুঝতেই পারতাম না, কিন্তু এখন খুব ভালো করে বুঝে গেছি, স্বার্থ ছাড়া কিন্তু কেউ কারোর আপন হয় না। যাই হোক, অনেক বকবক করে ফেললাম। সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি দিয়ে চলে এসেছি সোজা ঠাকুমার কাছে চুল বাঁধতে। আর ঠাকুমার কাছে চুল না বাঁধলে আমার একদম ভালো লাগে না, ছোট থেকে ওইটাই করে এসেছি। আর তারপর মামাম টানতে টানতে নিয়ে চলে গেছিল দোকানে, ওখান থেকে একটা আমুল স্প্রের প্যাকেট কিনে চলে এসেছিলাম, কারণ আজকে আমি বানাবো হচ্ছে দুধ চা, যেটা আমি অনেক দিন পর খাবো। বন্ধুদের সাথে কয়েকবার খেয়েছি, কিন্তু এখন তো আমার কোনো বন্ধু নেই, তার জন্য আর খাওয়াও হচ্ছে না, যাওয়াও হচ্ছে না। যাই হোক, সন্ধেটা দেখলে এক প্লেট বিস্কিট আর চা নিয়ে বসে পড়েছি। সন্ধ্যের টিফিনটা আজকে এইটা দিয়েই করলাম। আর মাম্মামকে দেখেছো কি হাসতে হাসতে আসছে, ও বলছে আমাকেও কয়েকটা বিস্কুট খাইয়ে দেবে। বললাম খাইয়ে দে, কারণ ও আমাকে খুব ভালোবাসে, একটু বেশিই ভালোবাসে।